নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আর 7টা মানে সন্ধ্যে 7টা মানে আপনারা তো জানেন, এখন কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের স্বনামধন্য ডাক্তাররা কিন্তু আমাদের সাথে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টা মানে কিন্তু তারা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকে একমাত্র আমার এবং আপনাদের সুবিধার্থে। আমাদের সমস্যাগুলো, হ্যাঁ, জীবনের সমস্যার সাথে সাথে কিন্তু শারীরিক সমস্যাটাও অনেক বড় সমস্যা, এবং শারীরিকভাবে যদি আমরা সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই তো? এবং জীবনে বেঁচে থাকতে হলে শারীরিকভাবে সমস্ত দিক দিয়ে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে, এবং সেই কঠিন কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধে। সেই রোগ থেকে কিন্তু আমাদেরকে মুক্তি পেতে হবে, এবং সেটা মুক্তি পাওয়ার কোথায় উপায়? একদম ঠিক ধরেছেন, আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং সেখান থেকে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। নমস্কার শর্মাজি। নমস্কার। হ্যাঁ, আজকে কিন্তু আমরা একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেটা কিন্তু আমাদের পেট সংক্রান্ত একটা বিষয়। সেটা কিন্তু সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ। এটা কিন্তু একটা গুরুতর সমস্যা। যারা এই সমস্যাতে ভুগেছেন বা ভুগছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এইটা কত বড় সমস্যা এবং কত বড় রোগ, এবং এইটা যদি আমাদের শরীরে দীর্ঘদিন ধরে বাসা বাঁধতে থাকে, সেটার জন্য আমরা কোথা থেকে কোথায় কতটা অসুবিধায় পড়তে পারে এবং আমাদের জীবনটা কিভাবে বিপন্ন হয়ে যেতে পারে। আজকে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন এটাই থাকবে যে ডাক্তারবাবু, এই যে সিএলডি, এটার প্রথম আমি যে সিমটমটা আমরা কি করে বুঝবো? দেখুন, সিমটমসে যদি ব্যাপার হয় তো ক্রনিক লিভার ডিজিজ কিন্তু একদিন হয় না। আমি প্রথমে পড়ে গেল ক্রনিক মানে পুরনো লিভার ডিজিজ, ঠিক আছে? তো আপনার সিমটমসগুলো বলতে গেলে যখনই আপনি দেখবেন আপনার ঠিক এই জায়গাটা একটা ব্যথা ফিল করছেন, বা আপনি দেখবেন অনেক সময় স্প্লিনটা বেড়েই যায়, তাহলে আপনার এই জায়গাটা দেখবেন আপনি ফুলে থাকবে। তো এখানে আপনি সিমটমস যদি বলেন, অত্যধিক মাত্রা আপনার গ্যাস ফর্ম হবে, বা আপনি যা খাওয়া দাওয়া করছেন সঙ্গে সঙ্গে আপনার স্টুল পেয়ে যাচ্ছে, বা আপনার খাওয়ার পরে কিন্তু বমি হয়ে যাচ্ছে, পেটে একটা যন্ত্রণা ভাবটা থাকছে, খাবার রুচি মরে যাচ্ছে, আস্তে আস্তে আপনার ওয়েট রিডিউস করে যাচ্ছে। আপনার সুগার নেই, থাইরয়েড নেই, কিন্তু তারপরে কিন্তু আপনার ওয়েট যখন রিডিউস হচ্ছে, তার মানে আপনি বুঝে যান আপনার খাওয়াটা কিন্তু ঠিক মতন ডাইজেস্ট হচ্ছে না। তো আপনার লিভার উপরে কিন্তু প্রেশারটা বাড়ছে। তো এইটা হলো একটা সিমটমস, এটা আপনি বুঝতে পারবেন সিমটমস মধ্যে আপনি এই রোগগুলো কেন আমাদের আসছে। কিন্তু সিমটমস হলেই আমরা কি এই রোগ থেকে বাঁচতে পারবো, বা আমরা কি করব? প্রথম আপনাকে যখনই এরকম ফিলটা হবে সঙ্গে সঙ্গে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, সোনোগ্রাফি করান হোল অ্যাবডোমেনে। সেখানে আপনি দেখতে পাবেন ফ্যাটি লিভার একটা হতে পারে, ফ্যাটি লিভার গ্রেড 1 হতে পারে, গ্রেড 2 হতে পারে। তো দেখুন, ফ্যাটি লিভারের সঙ্গে আপনি কম্পেয়ার করবেন না কোনো দিনই সিএলডি ক্রনিক লিভার ডিজিজে। ক্রনিক লিভার ডিজিজ কিন্তু আলাদা আছে, আর ফ্যাটি লিভার কিন্তু পুরোপুরি আলাদা আছে। এখানে আপনাকে বুঝতে হবে কি কোন জায়গাটা কি ট্রিটমেন্ট করলে আমি ভালো হতে পারবো। লিভারে ফ্যাটি লিভার মানে এটা কী হলো, আপনার লিভারের উপর চর্বিটা জমে থাকা। এর উপরে আপনার গ্রেড আছে, গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, কিন্তু তারপরে আপনার চলে যাচ্ছে লিভার সিরোসিসের দিকে। এইবার ক্রনিক লিভার ডিজিজ কিন্তু একদিনে হয় না। লিভারে আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, আজকে যখন আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন তারা আপনাকে একটাই কথা বলবে কি ফ্যাটি লিভার এখন সবারই আছে, আমারও আছে, ঠিক আছে? কিন্তু এই ক্যাজুয়াল নিলে হবে না। এই ফ্যাটি লিভারটাই একটা সময় আপনাকে দাঁড়াবে ক্রনিক লিভার ডিজিজের উপরে। তখন আপনি কিন্তু বুঝতে পারবেন কি লিভার থেকে আপনার লিভার সিরোসিস হচ্ছে, পেটে আপনার জল জমে যাচ্ছে, খাবার আপনার হজম হচ্ছে না, উল্টো আপনার লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে। তো ক্রনিক লিভার ডিজিজ কিন্তু খুবই একটা ভয়ঙ্কর রোগ, মানুষকে একটু সাবধান থাকা দরকার। আজকে আমরা বলবো আপনাকে এই সমস্যা থেকে কী করলে আমরা এই সমস্যা থেকে বার হতে পারবো। একদমই তাই, এগুলো বলবো, কিন্তু একটুখানি আমি দর্শকদের জন্য বলে দিই যে এটা কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা সকলে জানেন, আপনাদের এই মুহূর্তে যার যে সমস্যাতে আপনারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখুন টিভি স্ক্রলে কিন্তু দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে কিন্তু সরাসরি এই মুহূর্তে ডাক্তারবাবুর সাথে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন, এবং ডাক্তারবাবু তো আছেই সলিউশন দেওয়ার জন্য। দেখে নেবো এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? বলছি দোলা সরকার বলছি, হাওড়া থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে আপনার বলুন? আমার নাকের সমস্যা আছে, নাক দিয়ে হাঁচি হাঁচি করতে থাকি, তারপরে আমার নাকটা পুরো জাম হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, খুব কষ্ট হয় আমার। আচ্ছা, এটা কতদিন হচ্ছে একটু ডাক্তারবাবুকে বলুন।
আপনার সমস্যাটা কতদিন হচ্ছে একটু ডাক্তারবাবুকে বলুন এটা। আমার এই শীতকাল গরমকালে বেশি হয়। আচ্ছা, শীতকাল শীতকাল গরমকালটা ঘামটা বসেই শুরু হয়ে যায়। আচ্ছা, আপনার কি ফোরহেড মানে মাথা উপরে কি যন্ত্রণা করে, ব্যথা হয়? না। আচ্ছা, আর আপনার নাকের মধ্যে কোনো পলিপস কিছু আছে কি? না, আমার না, শুধু মনে হয় কি নাকে যেন কিছু একটা আটকে রয়েছে। হ্যাঁ, ব্লকেজ হচ্ছে আপনার। তো আপনি চেষ্টা করেছেন সেই সময়, আপনি দেখেছেন কি নাকের মধ্যে কোনো ফুসকুড়ি কোনো কিছু হয়েছে? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তারকে দেখছিও আমি। না, এর কোনো সিটি স্ক্যান রিপোর্ট হয়েছে পিএনএস এ? ডাক্তার যে আপনি দেখিয়েছেন, ডাক্তারবাবু কি বলেছেন, কি মানে এই রোগটা সম্পর্কে কিছু বলেছেন, বা সিটি স্ক্যান যেটা বলছেন ডাক্তারবাবু করেছেন? যে ডাস্ট অ্যালার্জির মতন একটা। আচ্ছা। আর একজন বলছে সাইনাসের দোষ। দেখুন, আপনাকে প্রথম কথা হচ্ছে কি আপনি নিজেই কনফিউজ আছেন, আর আপনাকে ডাক্তার আরও কনফিউজ করে দিচ্ছে। কেউ বলছে সাইনাস আছে, কেউ বলছে আপনার অ্যালার্জি আছে। তো প্রপার কি আছে আপনি বুঝতে পারবেন একটা সিটি স্ক্যান রিপোর্টটা করে। হাওড়া কোথায় থাকেন আপনি? আমি হাওড়ায় শালিমারে থাকি। হাওড়া শালিমার থাকেন, তো পাশেই তো আমাদের চেম্বার আছে। দীনবন্ধু কলেজ আছে না কাজীপাড়াতে, একদম দীনবন্ধু কলেজে ঠিক পাশেই আমাদের চেম্বার আছে। সেখানে আগামী মঙ্গলবার দিনই আমি থাকবো, ঠিক আছে? তো একটু এসে আপনি দেখা করুন। সেখানে আপনাকে একটা সিটি স্ক্যান রিপোর্ট করতে হবে। সিটি স্ক্যান পিএনএস রিপোর্ট করলে আপনি প্রথম এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন কি আপনার এই সমস্যাটা সাইনাস থেকে আছে না আপনার নাকে কোনো পলিপস হয়েছে, ঠিক আছে? যাতে এই কারণটা আপনার কেন ব্লকেজটা হচ্ছে, এই ব্লকেজকে ছাড়ানোর জন্যে অনেকটা উপায় আছে, কিন্তু কী কারণের জন্য হচ্ছে, কারণ যতক্ষণ আপনি জানবেন না আগামী দিন কিন্তু সুস্থ হতে পারবেন না। হয়তো আপনি ওষুধ খাওয়ার পর সুস্থ হলেন, কিন্তু একটা সময় আসার পর আবার এই জিনিসটা আসবে, ঠিক না? তো একটু আপনার এসে দেখা করুন। আর মঙ্গলবার আসার আগে দুটো আপনাকে উপায় বলে দিচ্ছি, এই উপায়টা করুন, তাতে আপনি অনেকটা রিলিফ পাবেন। যেটা হচ্ছে আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। আপনাকে একটা ভেপার নিতে হবে, একটা গামলাতে গরম জল করুন, তার মধ্যে সামান্য ভিক্স বা কোনো বাম দিয়ে, ঠিক আছে, আর একটা আপনার কম্বল দিয়ে বা চাদর দিয়ে ঢেকে ওই ভাবটা নিন, নাক দিয়ে নেবেন, মুখ থেকে নেবেন না, নাক থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার কী হবে, এই ব্লকেজটা খুলে যাবে। কিন্তু আপনাকে কী বললাম, এই ব্লকেজটা খুলে যাওয়াই আমার উত্তর হলো না। এই ব্লকেজটা হচ্ছে কেন সেটা আমরা জানবো, সেটা জেনে আমরা চিকিৎসা করব। যদি সাইনাসে থাকে তো সাইনাসেও চিকিৎসা আছে, আর যদি কোনো নাকে আপনার পলিপস থাকে যে ব্লকেজটা করছে তারও চিকিৎসা আছে। কিন্তু আগে জানুন কারণটা কী। একদমই তাই। আর যোগাযোগটা কিভাবে করবেন, চেম্বারে আসার জন্য তো আপনাকে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগটা কিভাবে করবেন তার জন্য কিন্তু আমি ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নেবেন, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু কোথায় কোন চেম্বারটা আপনার সুবিধা হবে, কোনটা কাছে হবে, সেই চেম্বারে এসে কিন্তু সরাসরি ডাক্তারদের সাথে যোগাযোগ করুন। এখানে কিন্তু আপনার সমস্যার একদমই সমাধান অবশ্যই রয়েছেন, সমাধানের জন্যই তো আমরা চেম্বারে যাই, এবং ডাক্তারদের সুবিধার জন্যই। আচ্ছা, আমরা দেখে নিই আমাদের পরের বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সমীর ঘোষ বলছিলাম পাঁচটা থেকে। আচ্ছা, কি সমস্যা আছে সমীর বাবু? সমস্যা বলতে ম্যাম, আমার হাতের তালু আর পায়ের তালু খুব ঘামে, এমনকি শীতকালেও খুব ঘামে। সমস্যা হয় তার জন্য জুতো পরতে বা লেখালেখি। সারা বছরই হচ্ছে তাই তো? হ্যাঁ। বেশ। আচ্ছা, এর জন্য আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না না না, ডাক্তার তো দেখাইনি। আচ্ছা, তো আপনি কি ভাবছেন এমনি সেরে যাবে? ডাক্তার না দেখালে ভালো হবেন কি করে? আপনাকে তো জানতে হবে এই সমস্যাটা কেন হচ্ছে আমার। হয়তো যদি আপনার অ্যালার্জি ইনফেকশনটা যদি বেড়ে যায় তার জন্য হতে পারে, বা হয়তো আপনার ব্লাডের মধ্যে যদি কোনো রকম দোষ হয়ে থাকে তাহলে হতে পারে। স্টুল কেমন হয় আপনার? পেট পরিষ্কার হয়? মাঝে মাঝে তো প্রবলেম হয়, মাঝে মাঝে প্রবলেম হয় না খুব বেশি। আপনি কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান? হ্যাঁ, খাওয়া হয়। আর বা আপনি কোনো রকম নেশা করেন? না না না, নেশা তো করি না। আচ্ছা, জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে একটু দূরে থাকুন। তার সাথে সাথে বলবো আপনাকে, যখনই আপনি জল খাচ্ছেন সবসময় চেষ্টা করুন উষ্ণ গরম জলটা খাওয়া, ঠিক আছে? আর একটা ব্লাড রিপোর্ট আমি বলে দিচ্ছি, ব্লাড ফর IgE, এই রিপোর্টটা করান। এই রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা আছে, কোথায় বলেন? পাঁশকুড়া। হ্যাঁ। তাহলে আপনার মেছেদা সামনে পড়বে, যেটা সামনে বুধবার দিনই আমাদের মেছেদা চেম্বার আছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি মেছেদা পুরো অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে এসে আপনি দেখা করুন। আর এই রিপোর্টটা নিয়ে যাতে কী হবে, পার্মানেন্ট আপনি একটা সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? যাতে আগামী দিন আপনার এই যে সমস্যাগুলো আসছে এটা হতে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার।
বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা ডাক্তারবাবু, এই সিএলডি এটা থেকে কি মানে আর কোনো রোগের সৃষ্টি হতে পারে? আর বলতে গেলে আপনার দুনিয়ার সব রোগই এখান থেকে স্টার্ট হয়। কারণটা হচ্ছে কি, আমাদের শরীরের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গানই হচ্ছে আমাদের লিভার। প্রথম বারে আমরা বলে থাকি ব্রেন হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের লিভার। তো আমরা যদি যা কিছু খাচ্ছি না কেন সেটা লিভার থেকে হয়ে যেতে হয়। তো আপনার যদি লিভারই যদি ড্যামেজ হয়ে থাকে, আপনার শরীরে বললাম না আপনার ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে, মানে আপনার শরীর গ্রোথ করবে না কোনোভাবে, অনেক রকম সমস্যাগুলো আসবে, মানে গ্যাস অম্বলের সমস্যা হবে। সিএলডি আমি বারবার বলছি ফ্যাটি লিভার থেকে গুলিয়ে ফেলবেন না। সিএলডি হলো আপনার লিভার সিরোসিসের প্রথম স্টেজ, ঠিক আছে? এরপরেই কিন্তু আপনার লিভার পুরোপুরি ড্যামেজ হতে চালু হয়ে যায়। এখান থেকে আপনার লিভার কিন্তু ওয়ার্ক করতে বন্ধ করে দেয়, যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তো সেখানে আপনাকে বারবার বলবো কি, লিভারে যদি সমস্যা সিএলডি থাকে, আপনি ক্যাজুয়াল না নিয়ে লিভার ক্যান্সারে আপনি চিন্তা না করে তার আগে আপনি চিকিৎসা করতে চালু করুন। কারণটা হচ্ছে এইটা আমাদের বলে দেওয়া হলো নাকি, মানে মৃত্যু একটা স্টেপ আগে, এটা আপনি বলতে পারেন সিএলডিকে। আচ্ছা, আমাদের সাথে কোনো একজন বন্ধু আছেন, দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন? একটু জোরে কথা বলুন, কে বলছেন? আচ্ছা, কি সমস্যা আছে বলুন। রাত্রে ঘুম ঠিক মতো হয় না? বাড়ি কোথায় আপনার? বাড়ি কোন জায়গা আছে আপনার? কামারপুকুর। আচ্ছা, আপনার বাড়িতে কি অ্যাকোয়াগার্ড আছে? হ্যাঁ, নেই? আছে। আপনি অ্যাকোয়াগার্ড ইউজ করেন তো? সবসময় আপনি ফিল্টারে জল ইউজ করুন। খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনি খান, ঠিক আছে? যখনই আপনি খাওয়া দাওয়া করছেন না, তো ফাইবার জাতীয় জিনিসটা খান। কেন কি, যে কারণের জন্য আপনার কনস্টিপেশন যে হচ্ছে, আপনি হয়তো কোনো ট্রিটমেন্ট করে কনস্টিপেশনকে সারিয়ে নিলেন, কিন্তু এটা বারে বারে আসাটা এটা কিন্তু খারাপ, ঠিক আছে? জল আপনি সারাদিনে কত লিটার খান? 3 থেকে 4 লিটার, ঠিক আছে, আপনি ঠিকই জল খাচ্ছেন, কিন্তু চেষ্টা করুন একটু উষ্ণ গরম জলটা খাওয়া। আর খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিস খান, ফ্রুটস খান, ভেজিটেবলস আপনি বেশি করে খান। কি বলছেন? ঘুমটাও হয় না তার সাথে? ঘুম তো হবে না, তো আত ভারী তো মাত ভারী। আপনার যদি পেট পরিষ্কার না হয়ে থাকে, আপনার মাথা কিন্তু কাজ করবে না, কোনো কিছু আপনাকে ভালো লাগবে না, ভালো কথা বললেও আপনি রেগে যাবেন, ঠিক আছে? আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেখানে এসে যোগাযোগ করুন পার্মানেন্ট সলিউশন পাওয়ার জন্যে। আর এখন থেকে আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আগে ওয়ার্কআউট করুন, তার সাথে সাথে ফ্রুটস খান। প্রত্যেক দিন দুপুরবেলা খাবার পর তরল ফলগুলো খেতে হবে, যেমন তরমুজ হলো, কমলা লেবু হলো, পাকা পেঁপে হলো, এই ফলগুলো আপনি ইনটেক করতে চালু করুন, ঠিক আছে? কি বলছেন? বুঝলাম না কথাটা। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু যেভাবে গাইড করলেন আপনাকে, সেরকম ভাবে কিন্তু আপনি চলুন। যেই ফ্রুটগুলো আপনাকে খেতে বললেন এবং আপনার যে ডায়েট চার্টটা উনি বললেন, মিনিমাম ডায়েট চার্টটা উনি যেরকমভাবে বললেন, সেটা একটু ফলো করুন। সেগুলো ফলো করার পরও কিন্তু একটা আপনার কাজ থেকে যায়, সেটা কিন্তু একবার চেম্বারে এসে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা। আপনারা কিন্তু জানেন যে আয়ুর্বেদ এখন কতটা উন্নত হয়েছে, আগেও ছিল, এখনও কিন্তু আছে, আরও যত দিন যাচ্ছে সেটা কিন্তু আরও উন্নতি বেড়ে যাচ্ছে। আর আমার আপনার কিন্তু সব থেকে ভালো চিকিৎসা হচ্ছে এটাই। আপনারা কিন্তু যিনি ফোন করেছিলেন তাকেও কিন্তু বলবো, আপনি প্লিজ একটুখানি চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি একটুখানি বলে দিচ্ছি কলকাতায় কোথায় কোথায় চেম্বার আছে আর কোথায় কোথায় চেম্বার আছে, আমি সব চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। কলকাতায় কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগান এবং কালীঘাটের ল্যান্সডাউনে, আর দক্ষিণ 24 পরগনায় আপনারা পাচ্ছেন আমতলাতে, হাওড়াতে আপনারা পাচ্ছেন শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে, আর বেলুড়ে পাচ্ছেন। এছাড়াও কিন্তু পাচ্ছেন আপনারা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, মেচেদা, হেরিয়া, খড়গপুর। এছাড়াও কিন্তু পাচ্ছেন কোচবিহার, শিলিগুড়ি, আগরতলা এবং আসাম, গৌহাটি এবং আগরতলার কিন্তু ত্রিপুরাতে, মানে ত্রিপুরার আগরতলাতে আপনারা পাচ্ছেন। এতগুলো জায়গায় চেম্বার রয়েছে, বাকি চেম্বার আরও আছে, আমি সবটাই বলে দেবো, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে আমাদের সাথে কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছিলাম। আচ্ছা, কে বলছো? ভবানীপুর থেকে কে বলছো? আমার নাম হচ্ছে শ্রাবণী জুমদার। আচ্ছা,
বলো শ্রাবণী, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার গোটা ঠান্ডাটা গেল, আমার দাঁতে যন্ত্রণা হয়নি, কিন্তু ওই গরমটা যখন পড়ছে না আমার খুব দাঁতে যন্ত্রণা হচ্ছে। দাঁতে যন্ত্রণা হচ্ছে, আচ্ছা এটা কি মানে এবছর নতুন করে হচ্ছে না আগেও হয়েছে কখনো? না, আগে হয়নি। আগে হয়নি কখনো। এটা নিয়ে কোনো ডাক্তার দেখিয়েছো বা কিছু বলেছেন ডাক্তার? না না না, এই রিসেন্ট হয়েছে। আচ্ছা বেশ, তুমি তাহলে সরাসরি ডাক্তারবাবুকে ফোন করছো। আচ্ছা ডাক্তারবাবু বলুন কি সমস্যা। আচ্ছা দেখুন, আপনার এই যে বললেন কি পুরো ঠান্ডার সময় আপনার হয়নি, গরমের সময় আপনার যখন ওয়েদার চেঞ্জ হলো তখন এটা হলো। তো এখানে আপনার যদি ক্যালসিয়ামের যদি অভাব থাকে তাহলে এটা হয়, বা ভিটামিন আপনার যদি B12টা যদি কম থাকে তাহলে হয়। তো আপনি একটা সিবিসি রিপোর্টটা করান, ঠিক না? কিসের রিপোর্ট করাবো? সিএমসি? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ এটা একটা রিপোর্টটা করান। আর যদি বাড়ির পাশে পেয়ারা যদি গাছ থাকে, ঠিক আছে, তো পেয়ারা পাতাকে নিয়ে নিন, পেয়ারা পাতাকে নিয়ে আপনি একটু থেতো করে রস বার করুন। যখনই আপনি পেস্ট করছেন বা যে কোনো মাজন করছেন তার সঙ্গে আপনি ওটা মিক্স করে নিন। মিক্স করার পর এখন আঙুল দিয়ে করবেন, ব্রাশ ইউজ করবেন না। যদি ব্রাশ ইউজ করতে হয় খুব সফট ব্রাশ ইউজ করবেন, সেটা আপনি করুন, তাতে আপনি অনেকটা উপকার পেয়ে যাবেন। আর যে রিপোর্টটা আপনাকে বললাম সেই রিপোর্টটা নিয়ে একটু দেখা করুন, কেন আপনার এই সমস্যাগুলো আসছে বারে বারে। তো যেটা আপনার ভবানীপুরে আমাদের চেম্বার আছে, ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের হসপিটাল আছে, সেখানে এসে যোগাযোগ করতে পারেন সিইসি রিপোর্টটা নিয়ে, সিবিসি রিপোর্টটা নিয়ে। ওকে ওকে, ঠিক আছে, একদম সঙ্গে থাকুন। এত রকম মানুষের সমস্যা, মানে ডাক্তারবাবু প্রত্যেক দিনই মানুষ এত এত সমস্যা নিয়ে ফোন করে এবং মানে সমস্যার কোনো শেষ নেই। আর সব থেকে বড় হচ্ছে এই আমাদের পেটের যে সমস্যা, লিভারের যে সমস্যা। আচ্ছা ডাক্তারবাবু, এই সমস্যাটা তো অনেক বড় সমস্যাই, কিন্তু এই সমস্যাটার মানে আমি বলতে চাইছি যে আয়ুর্বেদ এটা নিয়ে কতটা ভাবছে, সিএলডি নিয়ে আয়ুর্বেদ কতটা ভাবছে, একটু যদি আপনি বলেন। দেখুন, আমি যদি লিভারের সমস্যা নিয়ে যদি বলি, মানে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে যদি কথা বলি, তো আপনার আয়ুর্বেদই একটা পথ আছে যেখানে আপনি সমস্যা থেকে ভালো হতে পারবেন। কারণটা হচ্ছে কি, দেখুন আপনার আয়ুর্বেদ সবসময় এই চেষ্টাটা করে কি এই কজটা কি, কেন এই রোগটা আসে, ঠিক আছে। এইবার অ্যালকোহলিক যদি থাকে তারা কিন্তু এই সমস্যা নিয়ে সাফারিং করে, কিন্তু আবার অনেক পেশেন্ট আমরা পাই যারা নন অ্যালকোহলিক রয়েছে বা ফিমেলরা রয়েছে যেখানে ওরা অ্যালকোহল খায় না, তাহলে ওদের ক্রনিক লিভার ডিজিজটা হলো কেন। তো সেখানে আমরা জানার চেষ্টা করি। যেমনি আপনি যদি মডার্ন মেডিসিনের যদি চিকিৎসাটা বলেন, তো সেখানে আপনার ফাইব্রো স্ক্যান রিপোর্টটা করা হয়, বা আপনার হেপাটাইটিস বি ছিল কি না সেটা দেখার চেষ্টা অবশ্যই করা হয়। চেষ্টা করে নেওয়ার পর ওটা জেনেও যায় কেনার হেপাটাইটিস বি ছিল কি না, বা ফাইব্রো স্ক্যান বলে দিয়েছি কি লিভার কতটা পার্সেন্টেজ কাজ করছে, কোন পর্যায়ে রয়েছে। কিন্তু আমি শেষ জায়গায় আসছি কি ট্রিটমেন্ট কী আছে, চিকিৎসা কী আছে। কোনোভাবে কোনো চিকিৎসা নেই, ওরা কোনো ওষুধ দেয় না, আপনাকে দিয়ে দেবে হয়তো একটা গ্যাসের বড়ি লিখে দেওয়া হবে, বা হয়তো আপনাকে একটা স্টুল ক্লিয়ার করার জন্য একটা ওষুধ লিখে দেওয়া হবে। কিন্তু এই যে ক্রনিক লিভার ডিজিজ, মানে লিভারটা যে নষ্ট হয়ে গেল বা লিভার এটা ভালো হবে কীভাবে, কোনো চিকিৎসাই নেই। যদি আপনি ওনাকে প্রশ্ন করবেন কি ডাক্তার আমি কী খাবো, তো ডাইরেক্ট আপনাকে একটাই উত্তর দেবে কি আমি কি কোনো ডায়েটিশিয়ান, আপনি কোনো ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করুন। তো আমি তাহলে আপনার কাছে আসলাম কেন, শুধু জানার জন্যে কি আমি কোন জায়গায় রয়েছি, মরবো না বাঁচবো, শুধু এই জায়গাটা জানার জন্যে। তো আয়ুর্বেদ এই জায়গাটা কি করে, আয়ুর্বেদ এর চিকিৎসা করে। ক্রনিক লিভার ডিজিজের যদি চিকিৎসা যদি বলা হয় তো এটা আয়ুর্বেদ মধ্যেই রয়েছে, যেখানে আপনি ট্রিটমেন্ট করার পর কতটা সুস্থ হচ্ছেন এই রিপোর্টটা প্রমাণ করে দেখায় আমরা আফটার রিপোর্ট করে। আপনি যে ইউএসজি রিপোর্টটা করেছেন যেখানে আপনার বলছে ক্রনিক লিভার ডিজিজ রয়েছে, তো আফটার ট্রিটমেন্ট যখন আবার আপনি রিপোর্ট করবেন তো কতটা সুস্থ হয়েছেন বা কতটা আপনার ভালো রয়েছে সেটা আপনার রিপোর্ট বলবে। আপনার যদি লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা করিয়েছেন, বিলুরিন যদি বাড়া আছে, এসজিওটি এসজিপিটি বাড়া আছে বা জিজিটি বাড়া আছে, সেটা যদি নর্মাল হচ্ছে তখনই আপনার বিশ্বাসটা জমে যাবে কি হ্যাঁ আমার মেডিসিনটা কিন্তু খেতে আমার কাজ হচ্ছে। তো এই জায়গাটা চ্যালেঞ্জ করে আয়ুর্বেদ লিভার মানে বলতে পারেন পেটের জন্য বরদান রয়েছে আয়ুর্বেদ ছাড়া কিন্তু আপনি পেটের সমস্যাকে ভালো করতেই পারবেন না। একদমই তাই। আমাদের কিন্তু পরবর্তী বন্ধু এসে আছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঠাকুরপুর থেকে বলছি। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি তো আপনার কাছে গিয়েছিলাম আমতলা চেম্বারে আজ 1 বছর আগে। আমার একটু হাঁটুর ব্যথার সমস্যা ছিল, আপনার ডাক্তারবাবু খুব ভালো আছি আমি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমি একটা ব্যাপারে ডাক্তারবাবু আপনার সঙ্গে এখন একটা প্রবলেম দেখা যাচ্ছে ডাক্তারবাবু, আমার বয়স 45 কিন্তু ঘুমটা খুব কম হয়, রাত্রে 2-3 ঘন্টা ঘুম হয়, এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আচ্ছা, 45 বছর বয়সে আপনার ঘুমটা কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই তো? ঘুম কমেছে ডাক্তারবাবু।
আচ্ছা, আপনি খুব বেশি কি টেনশনে কাজ করেন? টেনশন খুব বেশি নয়, মোটামুটি টেনশন হালকা থাকে, সেভাবে টেনশন ততটা করি না। আচ্ছা, আর আপনার কোনো প্রেশার ওষুধ আপনি খান? আমি কোনো ওষুধ খাই না ডাক্তারবাবু, কোনো প্রেসার সুগার কোনো নেই আমার। আচ্ছা, প্রেশার কত আছে আপনার, চেক করিয়েছেন? প্রেসারটা চেক করাইনি কোনো, এমনি আমার শরীরে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, না প্রবলেম নেই, কিন্তু আপনি তো রিপোর্ট না করে বা চেক আপ না করে তো আপনি জানতে পারবেন না। একটু প্রেশারে চেক করুন, কেন কি প্রেশার যখনই আমাদের ফ্লাকচুয়েট করে তখন কিন্তু রাত্রিবেলা ঘুমটা হয় না। তো একটু প্রেশার আপনি চেক করান কতটা রয়েছে, সেই অনুযায়ী আমি আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো। কেন কি প্রেশার যদি লো থাকে তার চিকিৎসা আলাদা আছে, প্রেশার যদি হাই থাকে তার চিকিৎসা আলাদা আছে। আপনি যে সমস্যা নিয়ে ফোন করলেন সেটা হচ্ছে ইনসোমেনিয়া মানে অনিদ্রা, আর অনিদ্রা চিকিৎসাটা আপনার আয়ুর্বেদ মধ্যে রয়েছে। পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট আছে। আমতলা চেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে এটা করে নেব। একদম একদম একদম। তো আপনি যেটা বলছিলাম আমি, পঞ্চকর্ম থেরাপির মধ্যে যে পার্টটা সেটা হচ্ছে আপনার শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে শুধু ঘুমের বড়ি খেয়ে গেল, মানে ঘুমের বড়ি না খেয়ে ঘুমিয়ে হয় না, ঠিক আছে। সেখানে আয়ুর্বেদ কী করেছে, আয়ুর্বেদের চমৎকার মানে মিরাকল একটা যে কাজটা কি, শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ নেবার পর এই ঘুমের বড়ি অভ্যাসটাও ছেড়ে দেওয়া হয়, মানে ন্যাচুরাল আপনার ঘুম আসতে চালু হয়ে যাবে। কেন আসছে না সেটা আগে জানুন। রোগের যদি আপনি রুট যদি জেনে যাবেন, কজটা যদি জেনে যাবেন না, তার যদি আপনি চিকিৎসা করবেন, আগামী দিন আপনাকে ওষুধ খেতে হবে না। একদম, ওষুধটা না খেয়ে যতটা সুস্থ থাকা যায় সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য সব থেকে উপকারী। আর এই মুহূর্তেও কোনো বন্ধু এসে গেছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ একটু জোরে কথা বলবেন, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। বেশ, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে আমার পায়ের গাঁট ফুলে গেছে। পায়ে কি হচ্ছে আরেকবার? পায়ের গাঁট, নিচের গাঁট গুলো ফুলে গেছে, ফুলে যাচ্ছে। ফুলে যাচ্ছে, ব্যথা করছে কি পায়ের নিচে? মানে আপনার যে জায়গাটা ফুলে যাচ্ছে সেখানে কি পেন করছে, ব্যথা হচ্ছে? ব্যথা তো হচ্ছে অল্প অল্প। আচ্ছা, আর ইউরিক অ্যাসিডের মনে হয়। এক্স্যাক্টলি, আপনার ইউরিক অ্যাসিডের রিপোর্ট করা আছে? হ্যাঁ করা আছে। তো লাস্ট কি বলছে আপনার রিপোর্ট, কি বলছে? রিপোর্টে কত 5 পয়েন্ট কত, মানে তার মানে এখন বর্ডার লাইনে আছে, আপনার এখন খুব বেশি হয়নি। আর এর জন্য এখন কোনো চিকিৎসাতে আছেন আপনি? না না, কোনো চিকিৎসাতে নেই হোমিওপ্যাথি খাচ্ছি। না, চিকিৎসা না করলে রোগ সারবে কি করে মা? আপনার বাড়ি কোথায়, দুর্গাপুরে? হ্যাঁ। আচ্ছা, আপনি ভালো সময় ফোন করলেন, কালকেই আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু দুর্গাপুর চেম্বারে এসে দেখা করুন। কারণটা হচ্ছে কি, আপনার ইউরিক অ্যাসিডটা বর্ডার লাইনে রয়েছে, এটা গাউট সমস্যা। আর যে সমস্যার জন্য গিটেগুলো আমাদের ফুলে যায়, তার মধ্যে অনেক সময় পেন থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই আপনি বিছানা থেকে উঠবেন, পাটা আপনি যখন মানে জমির মধ্যে রাখবেন, তখনই কিন্তু আপনার একটা ব্যথা হবে, অস্বস্তি ভাবটা হবে। তো সেখানে আপনাকে আমি বলবো, খাবার মধ্যে একটু ঢ্যাঁড়স খাওয়াটা বন্ধ করুন, মসুর ডাল খাবেন না, টমেটো খাবেন না, পালক শাক খাবেন না, এই খাওয়াটা আপনি নিষেধ রাখুন। আর যেই জায়গাটা আপনার হ্যাঁ, আর আপনার যেই জায়গাটা ফুলে যাচ্ছে সেখানে আপনাকে আমি বলবো একটা কাপড় নিয়ে পুটলি করে নিন, মানে একটা বালি নিন, বালির মধ্যে সন্দক লবণ দিন, এটা দিয়ে একটা পুটলি বানিয়ে নিন। পুটলি বানানোর পর তাওয়া উপরে কাপড়টা রেখে হ্যাঁ সেক করুন ওই জায়গাটা, যে জায়গাটা আপনার ফুলে যাচ্ছে। এটা আপনি আপাতত একটু কিছু রিলিফ পেয়ে যাবেন, কিন্তু এর পুরো চিকিৎসা করতে হবে। কারণটা হচ্ছে কি, আমাদের ইউরিক অ্যাসিড যখনই এটা বেড়ে যায় তো আপনার শুধু ব্যথা হবে, শুধু তাই নয়, কিডনি ফেলিয়ার হওয়ার প্রথম কিন্তু সিমটামস হচ্ছে ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়া। আপনার হয়তো কিডনির মধ্যে পাথর হবে, বা হয়তো আপনার কিডনিটা আপনার কেটাইন ইউরিয়াটা কিন্তু বাড়তে থাকবে। তো একটু অ্যালার্ট থাকুন, একটু সাবধান থাকুন, চিকিৎসা করে একে নির্মূল করুন, ঠিক আছে? হ্যাঁ হবে তো, ইউরিক অ্যাসিড থেকে হবে, শুধু পায়ের জন্য নয়, যে কোনো জয়েন্টের মধ্যেই হবে। আপনি কালকে দুর্গাপুরে দেখা করুন, ঠিক আছে? কতদিন বলতে গেলে 45 ডেজ, 45 দিনে আপনি কোর্স করবেন, 45 দিনের মধ্যেই সমস্যাটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাছে প্রিভিয়াস যা রিপোর্ট আছে, হ্যাঁ একদম নির্মূল হয়ে যাবে। এক্স্যাক্টলি ম্যাডাম, সেটাই আপনাকে বললাম, আয়ুর্বেদ ওই জায়গাটায় ট্রিটমেন্ট করে, আপনাকে শুধু কমে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করে না, রোগকে নির্মূল করার জন্য চিকিৎসা করা হয়, ঠিক আছে? আমাদের দুর্গাপুরে স্টিল পার্ক মোড়ে চেম্বার আছে,
আপনার বিধাননগর যে গভর্নমেন্ট হসপিটাল আছে তার ঠিক পরের মোড় হচ্ছে স্টিল পার্ক মোড়। স্টিল পার্ক মোড়ে চেম্বার আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। কালকেই ডক্টর ভট্টাচার্য ওখানে থাকবেন, ওখানে নিয়ে এসে আপনি ওনাকে দেখান, উনি আপনাকে বলে দেবেন কি আপনাকে করতে হবে, খাবার চার্ট আপনাকে করে দেওয়া হবে, আপনাকে কি রকম থাকতে হবে, কি ওষুধ খেতে হবে সব বুঝিয়ে দেবেন। সেভাবে করুন, দেখুন আগামী দিন আপনি কি করে সুস্থ হয়ে যান। একদমই তাই। আর সুস্থ হতে গেলে কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে, এবং চেম্বারে আসতে গেলে কিন্তু আপনাকে হেল্পলাইন নাম্বারটা জানতে হবে। হেল্পলাইন নাম্বার কিন্তু স্ক্রলে যাচ্ছে, তাও আপনাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। যিনি ফোন করেছিলেন তার উদ্দেশ্য আমি বলছি যে আপনি কিন্তু এই নাম্বারটাতে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করুন, আর একটু চেম্বারে এসে দেখান, আরও ডিটেলসে কিন্তু আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারবেন। নমস্কার, কে বলছেন? আমি কালনা থেকে বলছি, কুন্দা কবিরাজ। আচ্ছা, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে কানের সমস্যা। আমার একটা বোনের মেয়ে, কিন্তু একটু জোরে বলুন। একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। সমস্যাটা পরিষ্কার করে একটু জোরে কথা বলুন। হ্যাঁ, সমস্যাটা বলছি কানের সমস্যা। কানের সমস্যা, কানে এটা শুনতে পাচ্ছে না, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, কানের ডাক্তার দেখানোর পরে ওরা বলছে, পরীক্ষা দিকে করে বলছে যে ওটা কানটা শিরা শুকিয়ে গেছে, কানে আর শুনতে পাবে না। আচ্ছা, এটা কার সমস্যাটা? কার সমস্যাটা? আমার বোনের মেয়ের। আচ্ছা, আপনাকে এখন অপারেশন করতে বলা হয়েছে? না, ওইসব কিছু বলেনি। আচ্ছা, বলছে এটা শিরা শুকিয়ে গেছে। আর ওনার বয়স কত এখন? 32 বছর। এখন কি কান থেকে একদম শুনতে পায় না? না, মাথা কান সব ভারী, কানটা কান ভিতরে শোষ শব্দ হচ্ছে। আচ্ছা, মাথা কি ছবি তোলা হয়েছিল, সিটি স্ক্যান হয়েছিল? কানে ছবি করেছে, মাথার ছবি করেনি, কানের। জানার চেষ্টা করুন কি আপনার সমস্যাটা কোথায়। ওরা আপনাকে সমস্যাই বলতে পারছে না, এই কেন উনি শুনতে পাচ্ছেন না, ঠিক না? ENT আমাদের যুক্ত রয়েছে, ENT এটা যুক্ত আছে, ঠিক আছে? এই রিপোর্ট করান, রিপোর্ট করে জানুন সমস্যাটা কোথায় আছে। আপনি যদি এরকম যদি মনটা ভেঙে আপনি যদি বাড়িতে বসে থাকবেন, কোনোদিন আপনার চিকিৎসা হবে না। বাড়ি কোথায় আপনার? আমাদের কালনাতে। কালনায় বাড়ি আছে। তো আমাদের বর্ধমানে চেম্বার আছে, ঠিক আছে? আপনি বর্ধমান চেম্বার এসে যোগাযোগ করতে পারেন, বা বেলুড়ে চেম্বার আছে, বেলুড়ে যোগাযোগ করতে পারেন। যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে দেখা করুন। আপনার কাছে যা যা রিপোর্ট হয়েছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে দেখান, যাতে আগামী দিন উনি কান থেকে উনি শুনতেও পারবেন, আর অপারেশনও করতে হবে না। আমরা কোনো সার্জারি, কোনো অপারেশন করাই না। অপারেশনে সাবস্টিটিউট হচ্ছে NBP, ঠিক আছে? তো আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কোনো ব্যাপার নেই। আর যদি পারেন এখন আপাতত যখন আপনি দেখাবেন তার আগে আপনাকে যেটা বলে দিই, পুকুরে চান করতে বারণ করে দিন, পুকুরে যাতে চান না করে। আর কানের মধ্যে ডাইরেক্ট যাতে হাওয়াটা না লাগে, মানে তুলো দিয়ে রাখতে বলুন। আর যদি উনি বাইক চাপছেন বা কোনো যাতায়াত করছেন কোনো জায়গা, সেই সময় উনি করবেন। আর হেডফোন একদম ভুল করে ব্যবহার করবেন। আর এর সাথে সাথে বলবো রাত্রিবেলা খুব বেশি জেগে থাকবে না, এইটা করতে চালু করুন। আর রিপোর্টগুলো নিয়ে এসে আমার সঙ্গে দেখা করুন, সঙ্গে থাকুন। এত রকমের সমস্যা, তো আজকে যেহেতু লিভার নিয়ে কথা হচ্ছে, ক্রনিক লিভার ডিজিজ নিয়ে যখন কথা হচ্ছে, তো ডাক্তারবাবুর কাছে এই প্রশ্নটা না রেখে তো আমি পারছি না যে ডাক্তারবাবু বলুন যে এইগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, তবু আরেকবার আমি জানতে চাইছি যে লিভারটাকে ভালো রাখার প্রাথমিক উপায়টা কি? দেখুন, লিভারকে ভালো রাখার জন্যে লিভার কোনোদিনই আপনাকে বলেনি কি আপনি মিট মাংস খাবেন না, আপনি ভেজ থাকুন, এটা কোনো ব্যাপার নেই। আপনি প্রোটিন ইনটেক করতেই পারেন। আপনাকে বেশি ঘি হলো, তেল হলো, মশলা হলো, বাইরে জাঙ্ক ফুড, ফাস্টফুড হলো, এই সব ঠিক আপনার দূরে থাকতে হবে। আজকে দেখুন আমরা ফুচকাকে কত ভালোবাসি, কিন্তু ফুচকা যখন রেডি হয় তখন আপনি দেখুন ওরা অর্ধেক হাত ডুবিয়ে ওই জলের মধ্যে আপনার রেডি করছে জলটা, ঠিক আছে? কীরকম কী হাত ছিল, কোনো গ্লাভস ইউজ করে না। তো আপনি যদি এইসব জিনিসটা যদি না দেখেন, আর আপনি খুব টেস্টি ভালো লাগছে, আপনি ফুচকা খেয়ে যাচ্ছেন, তো আপনার রোগ হবে না, তাহলে কার হবে? বাইরে খাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি খান, সব কিছুই খান, বারণ কিছুই নেই, বাড়িতে করে খান। কারণটা হচ্ছে কি আপনি বাইরে পয়সা দিয়েও কিন্তু ভেজাল জিনিস খাচ্ছেন। তো আপনাকে নিজের লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করুন। আজকে কটা মানুষ আমরা যোগা প্রাণায়াম করি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে গেলাম কাজের জন্যে, সারাদিন আমরা পয়সা পিছনে ছুটছি, কিন্তু সেই পয়সা যাচ্ছে কোথায়? ডাক্তারের কাছে। সেই পয়সা যাচ্ছে কোথায়? হসপিটালে। কেন কি আমরা শরীরের প্রতি আমরা যত্ন করিনি,
ঠিক আছে? আপনার আইডিয়া নিয়ে একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কত টাকা খরচা হয়, যখন শুনবেন আপনার ঘর বাড়ি বিক্রি করে কিন্তু আপনি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন না। অনেক মানুষের আমার কাছে ওই রকম রয়েছে। তো সেখানে আপনাকে বলবো অত দূরে যাওয়ার দরকারই নেই। আপনি নিজের লাইফস্টাইলকে যদি চেঞ্জ করে দেবেন, ঠিকভাবে যদি আপনি সুস্থ থাকেন, কিন্তু সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। ভেজিটেবলস আপনি খেতে চালু করুন, ফ্রুটস খান, তার সাথে সাথে সময় অনুযায়ী আপনি জল খান, প্রোটিন ইনটেক করুন, ঠিক আছে? শুধু আপনি তেল, ঘি, মশলা আর জাঙ্ক ফুড, ফাস্টফুড থেকে দূরে থাকুন। যদি আপনি অ্যালকোহলিক আছেন তাহলে আপনি অ্যালকোহলটা কিন্তু বন্ধ করুন। অবশ্যই দেখে নেব এই মুহূর্তে কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, দীপিকা রায়। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা বলতে আমার কিছু পেটে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। মাঝের মধ্যে আমার পেটের মধ্যে যেন কিরকম একটা হচ্ছে, বুঝতে পারছি না। মানে এটা পটি ক্লিয়ারও হচ্ছে, সবই ঠিক আছে, তারপরেও মাঝে মধ্যে পেটের মধ্যে একটা কিরকম কামড় দিচ্ছে। আচ্ছা তোমার বয়সটা একটু বলো ডাক্তারবাবুকে। আমার বয়স 23 বছর। 23 বছর। 23 বছর। ম্যারিড না আনম্যারিড? আমি আনম্যারিড। আনম্যারিড। আচ্ছা পেটটা কি কামড়াচ্ছে? হ্যাঁ। আচ্ছা সারাদিনে স্টুল কবার হয় আপনার? আমার একবারই হয়। একবারই হয়। তার সঙ্গে কি সাদা সাদা আমাশা যাচ্ছে? হ্যাঁ মাঝের মধ্যে আমাশা বেরোয়, হ্যাঁ মাঝের মধ্যে রক্তও বেরোয়, ব্লিডিং হচ্ছে, মানে আপনার পাইলসও আছে। আর এই প্রবলেমটা আপনি কতদিন ধরে ফেস করছেন? 3 মাস ধরে। 3 মাস ধরে। 3 মাস ধরে এখন কোনো চিকিৎসা করাচ্ছেন না? আমি একটা ওষুধ খাচ্ছিলাম, তাতে করে পেটে লাগাটা বন্ধ হয়ে যাচ্ছিল। তা আপনি যে ওষুধটা খাচ্ছিলেন নিশ্চয়ই কোনো ডাক্তারকে দেখিয়েছেন? ডাক্তারকে দেখিয়েই খাচ্ছিলাম। সকালে একটা গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলাম যেটা ডাক্তার লিখে দিয়েছিলেন, আর তারপরে কিছু বলেছিলেন? তারপরে আর কি লিকুইড ওষুধ খাচ্ছিলাম। কিন্তু আপনাকে মেডিসিনটা প্রেসক্রাইব করার আগে তো উনি আপনাকে কিছু বলেছিলেন যে সমস্যাটা কি হয়েছে, সেটা তো বলেছিলেন নিশ্চয়ই? সমস্যাটা বলেছিল গ্যাস থেকে হচ্ছিল। আচ্ছা আমার তো টুলস ক্লিয়ার কিছু বলেননি? আপনার কোনো প্রপার রিপোর্টও কিছু করাই নেই তো? না না না। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় সমস্যা। আপনার যদি ডাক্তারবাবু যদি আপনার ক্লিয়ার না করে তাহলে আপনি বুঝবেন কি করে আপনি আগামী দিন সতর্ক থাকবেন কি কারণের জন্য হলো। দেখুন ওষুধ খেয়ে হয়তো আপনি ভালো থাকতেই পারেন, কিন্তু এই সমস্যাটা আবার আসবে। তো কেন এই সমস্যাটা হলো সেটা জানার বিষয় রয়েছে। হাওড়া কোথায় থাকেন আপনি? আমি হাওড়া থাকি কদমতলার দিকে। কদমতলা থেকে। তো আপনি একটা কাজ করুন, সামনে বুধবার দিনই আমাদের চেম্বার আছে বাল্টিগুড়ি বাজারে, দাসনগর যে বাল্টিগুড়ি বাজার আছে না, সেখানে আমি থাকবো দুপুর 1টা থেকে 3টের মধ্যে। সেখানে এসে আপনি দেখা করুন। কারণটা হচ্ছে আপনি দুটো সমস্যা নিয়ে ভুগছেন এখানে। একটা হলো আপনার অর্শ, যেটা বললেন স্টুলের সঙ্গে আপনার রক্ত পড়ছে, সেটাও কিন্তু ঠিক করার রেসপন্সিবিলিটি আপনারই আছে। কারণটা হচ্ছে কি আগামী দিন যদি এই জিনিসটা মাঝের মধ্যে হচ্ছে, হ্যাঁ তো এটা কিন্তু খারাপ জিনিস আছে, ঠিক না? আপনার যখনই হার্ড কনস্টিপেশন হচ্ছে তখনই কিন্তু আপনার স্টুলটা যখনই টাইট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ব্লিডিং হচ্ছে। এবার পেটের মধ্যে যে আপনি বলছেন আমার অস্বস্তি ভাবটা হচ্ছে, তার জন্য আপনি কিন্তু প্রপার কিছু রিপোর্ট করাতে হবে। তার সাথে সাথে আপনার কিন্তু আমাশা সমস্যা আছে। আমাশা সমস্যা থাকলে কি হবে, আপনার পেটটা কিন্তু কামড়াবে। আপনার মনে হবে মাঝে মাঝে কি আপনার স্টুল আপনি পাচ্ছেন, কিন্তু যাওয়ার পর দেখবেন আর স্টুল হলো না, ঠিক না? আপনি একটু পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। যদি পারেন দুপুরবেলা খাবার পর দই ঘোলটা খান, ঠিক আছে? 100 গ্রাম টক দইতে 200 গ্রাম মতন জল মিশিয়ে একটা লস্যির মতন করে নিন। যে ফেনাটা হলো ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরেকে ভেজে গুঁড়ো করুন, 1 চামচ দই ঘোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন দুপুরবেলা খাবার পর খান, ঠিক আছে? এর সাথে সাথে আপনি বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড থেকে দূরে থাকুন, আর জল যতটা পারেন বেশি করে খান। আপনার অনেকটা উপকার হবে। আর তারপরে আপনি বুধবার দিন এসে দেখা করুন। একদম এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এটা বাড়িতে তো করবেন, তার সাথে কিন্তু একটুখানি ডাক্তারি পরামর্শ নিতে হবে। এতদিন তো আপনি অন্যপ্যাথিতে চিকিৎসা করিয়েছেন, তার রেজাল্ট এখনো অবধি আপনি পেয়ে গেছেন। তাহলে এবার আমি বলবো যে আপনি কিন্তু একটু আয়ুর্বেদের চিকিৎসাটা করিয়ে দেখুন। একদম যদি ভালো হতে চান তাহলে কিন্তু আয়ুর্বেদের চিকিৎসাটা করান অবশ্যই। আর হেল্পলাইন তো আপনাদের সেখান থেকে কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা একটু চেম্বারে এসে যোগাযোগ করুন। আর দেখে নেবো এই মুহূর্তে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনাদেরকেও নমস্কার। ডাক্তারবাবু আপনাকেও নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। কি সমস্যা আছে? ডান কানের পর্দাটায় বড় ফুটো হয়ে গেছে। আমি এমটি দেখিয়েছিলাম, ওনারা আমার সব টেস্ট করে বললেন কানের পর্দার মধ্যে বড় ফুটো হয়ে গেছে। তবু আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট থেকে এটা কি সারার সম্ভাবনা আছে? দেখুন কানের মধ্যে যদি পর্দাটা ফুটো হয়ে গেছে
তো সেই ফুটোকে তো আমরা, আপনি যেখানে মেডিকেল সায়েন্স আপনাকে বলে অপারেশন করতে হবে, তো সেখানে তো আমরা কোনো সার্জারি করি না, তো সার্জারি আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, আমরা এই জায়গাটা আপনার তৈরি করতে পারবো যে কানে ফুটো থেকে আপনার যে সমস্যাগুলো আসছে, যেখানে আপনি কানে একটা আলাদা একটা সাউন্ড পাচ্ছেন, ঠিক আছে, তো সেই সাউন্ডটা বন্ধ করে দেওয়া যাবে। তার সাথে সাথে আপনি যে কানের মধ্যে আপনি শুনতে অসুবিধা হচ্ছে, সেখানে আপনি ভালো থাকতে পারবেন। দেখুন, পর্দা যেটা আছে না, সেটা খুবই একদম পাতলা করে লেয়ার হয়, তো সেটা যদি আপনার ফুটো হয়ে যায়, সেটা আপনি কী করে ভালো হবেন? তো যেটা হবে না সেটা আমি মিথ্যা কথা আপনাকে বলবো না, কারণ হেলিভাবে আমরা কোনো কথাই বলি না। হ্যাঁ, কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কানে এই যে বাকি যে সিমটমসগুলো বললাম, কানে যদি আপনার কোনো সাউন্ড পাচ্ছেন, বা আপনার কোনো যদি ব্যথা হচ্ছে, বা আপনার হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, এখান থেকে আপনি বাঁচতে পারবেন। কোনো রকম মেশিনও দেওয়া হবে না, ঠিক আছে, ন্যাচারাল ট্রিটমেন্ট করে এই জিনিসটাকে আপনি ঠিক রাখতে পারেন। আর এই চিকিৎসাটা যদি আপনি আগে আসতেন, তো আমি বলতাম আপনাকে ফুটো আপনার হতো না। আমাদের কাছে রুগী তখনই আসে যখন সব জায়গা থেকে হেরে যায়, ঠিক আছে, লাস্টে পর্যায়ে আসে। তো একটু চেষ্টা করুন, দুর্গাপুরে আপনি থাকেন, তো বলবো কালকেই দুর্গাপুরে চেম্বার আছে, ডক্টর ভট্টাচার্য থাকবেন ওখানে, তো আমি বলবো আপনি একটু এসে কালকে দুর্গাপুরে এসে দেখা করুন। একটু চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, কিন্তু নালে কিন্তু আপনি যে সমস্যাটা মানে তৈরি করে ফেলেছেন এখন অনেকটা বড় জায়গায় চলে গেছে। এবং আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন, এই যে উনার যে বলছে কানের পর্দায় যে বড় ফুটো গেছে, এইটার জন্য কি এমন হতে পারে যে ভবিষ্যতে উনি কানে শুনতে পাবেন না বা কিছু? তো হবেই তো, কানে যদি ফুটো হয়ে যায় ওনার তো একটা আলাদা একটা সাউন্ড হবে, মানে উনি বলতে পারেন কি আপনি মানে এতটা সাউন্ড হবে ও থাকতেই পারবে না। আচ্ছা, ঠিক না? তো এখানে আপনার যোগাযোগ করা, চিকিৎসা করা দরকার আছে। কারণটা হচ্ছে কি এই জিনিসটাকে আমরা ধরে রাখতে পারি আগামী, কেন কি দেখুন, অপারেশনই সবসময় সলিউশন হয় না। অপারেশন করার পর কিন্তু মানুষ আরও বেশি ক্ষয় হয়ে যায়। কারণটা হচ্ছে কি যখনই আপনি একটা অপারেশন করছেন বা কিছু করছেন, অন্য অর্গান উপরে খারাপ ইফেক্টটা পড়ে। একদম। কে আছেন এই মুহূর্তে বলুন? নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কে বলছেন একটু বলুন, পরিচয়টা দিন। হাওড়া থেকে তরুণ মেহুর বলছি, তরুণ মেহুর। আচ্ছা, বেশ। তরুণ বাবু বলুন, কি সমস্যা নিয়ে এসেছেন আজকে? আমার দীর্ঘদিনের নয়, একটু পেটের সমস্যা আছে। পেটের সমস্যা বলতে গেলে যে একটু খেলে করলে না পেটটা না একটু ফুলে যাচ্ছে। আচ্ছা, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন, আপনি বলুন, আপনার একটু বয়সটা বলে দিন ডাক্তারবাবুকে। বয়স আমার 54। আচ্ছা, 54। আচ্ছা, পেটটা যে আপনার ফুলে যাচ্ছে, আমার একটু বাবা মানে দীর্ঘদিন গ্যাস্ট্রিক রোগ ছিল আমার বাবা। অনেক ডাক্তার দেখিয়েছি আমি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অনেক। মানে আপনার তো ভালো এক্সপেরিয়েন্স হয়ে গেছে কি এইগুলো করার পরও কিন্তু ভালো হচ্ছে না, এই তো? হ্যাঁ, আমি এন্ডোস্কোপি। আচ্ছা, এন্ডোস্কোপিও করেছি, কিন্তু এন্ডোস্কোপিতে একটা ম্যাডাম দেখেছিলেন, বলেছিলেন কি আমাকে বললেন সিনিয়র, বলছে তুই কি একটু অনিয়মে খাওয়া দাওয়া করিস? আমি বললাম একটু লোয়ার লাইনে কাজ করি, গ্যাপ হয় খাওয়ার। হাওড়া কোথায় থাকেন আপনি? আমি হাওড়া কদমতলায় থাকি, কদমতলা বাজারের কাছে একদম। আচ্ছা, তো ওখানকার কিন্তু জলের একটু আয়রনের মাত্রাটা খুব বেশি থাকে। আপনার বাড়িতে ফিল্টার জল খান তো? হ্যাঁ, কারেন্টে অ্যাকোয়াগার্ডেরই জল খাই। আচ্ছা, এইটা একটা ভালো কাজ করেছেন। আর একটা বলুন, কি আপনার স্টুল কেমন হয়? পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয় না, গ্যাসের প্রবলেম আছে, গ্যাসে মানে টুলসে আপনার দাদা মেইন সমস্যা। যদি পেট আপনার পরিষ্কার না হয়, আরও রোগগুলো আপনার তৈরি হতেই থাকবে ভিতরে ভিতরে। আজকে যদি আপনি কোনো নেশা করেন? না, আমি চা পর্যন্ত খাইনি, আমি চাও আমি খাই না। অ্যালকোহল তো দূরের কথা, সিগারেট, বিড়ি, চা পা খাই না কিছু। আচ্ছা, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে কিছু বেরিয়েছিল? হ্যালো, বলছি সোনোগ্রাফি যে রিপোর্টটা করেছিলেন সেখানে কিছু বেরিয়েছিল? না, কিছু বললো তোর কিছু নেই, তুই অনিয়মে খাওয়া দাওয়া করিস। সিনিয়র ম্যাডাম বললো তুই অনিয়মে খাওয়া দাওয়া করিস, এগুলো ঠিক করে এলাম। খেলে কিন্তু আমার কাজ হয়, ওষুধ খেলে আবার হয়, আমি কিন্তু এইটা চাই না। মেন কারণ হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্যর জন্য আপনার গ্যাসের সমস্যা থাকছে। আপনি একটা কাজ করুন, উষ্ণ গরম জল খেতে চালু করুন, ঠিক আছে? যখনই আপনি জল খাবেন না, জলটাকে একটু ফুটিয়ে ঠান্ডা করে ওই জলটা আপনি খান, তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। আর চেষ্টা করুন বেশিক্ষণ আপনি খালি পেট থাকবেন না, যখনই খিদে পাবে অল্পই খান, কিন্তু খেতে হবে। আর আপনি যদি কদমতলায় থাকেন আর পেটের সমস্যা থেকে ভালো হতে চান, আপনি নিজে বলেন এত কিছু করে নেওয়ার পরও কিন্তু ভালো হলেন না, আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিন নেওয়ার পরই আপনি বলবেন কি আমি একদম চমৎকার মতো রেজাল্ট পেয়েছি। কেন কি বারে বারে বলেছি, আপনার পেটের সমস্যা থাকলে আপনাকে আয়ুর্বেদের মধ্যে আসতে হবে, আয়ুর্বেদ চিকিৎসা করেই আপনি ভালো হতে পারবেন। তাই আপনি কদমতলায় থাকেন, আপনার জন্য বলে রাখলাম, বুধবার দিনই আমাদের চেম্বার আছে দাসনগর বাল্টিগুড়ি বাজারে, সেখানে এসে যোগাযোগ করুন।
একদম সমস্যা কিন্তু একদম কি বলবো, সমাধানটা কিন্তু ক্ষণিকের জন্য পেলে হবে না, কিছু দিনের জন্য পেলে হবে না, একদম ভালোভাবে সুস্থ হতে হবে। এবং ভালোভাবে সুস্থ হওয়ার জন্য কিন্তু আমাদের চিকিৎসাটা খুব প্রয়োজন, এবং সেটা প্রপার ওয়েতে চিকিৎসাটা প্রয়োজন। মানে ডাক্তারবাবুর কাছে গেলাম, আর ডাক্তারবাবু কি বুঝলেন না বুঝলেন, কিছু আমাকে মেডিসিন প্রেসক্রাইব করে দিলেন, আমি সেটা খেলাম, 2 দিন বাদে আবার জেকে সে হয়ে গেলাম, এটা কিন্তু কোনো চিকিৎসা নয়। সবার আগে হচ্ছে সমস্যাটা আমার জানতে হবে যে আমার হয়েছেটা কি, যেটা নাকি আয়ুর্বেদে ডাক্তারবাবুদের কাছে গেলে, এই এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু ডাক্তারবাবুদের কাছে গেলে সবার আগে ওনারা যেটা করেন সেটা কিন্তু আপনার সমস্যাটা কি সেটা আগে দেখেন, এবং সমস্যাটা আপনার কেন হয়েছে, শরীরে রোগটা কেন বাসা বেঁধেছে, এই জায়গাগুলো আগে তুলে ধরেন, তারপরে কিন্তু ওনারা চিকিৎসাটা শুরু করেন। এটাই কিন্তু এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সব থেকে স্পেশালিটি। আচ্ছা, এই মুহূর্তে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন একটু বলুন পরিচয়টা। জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা বেশ, বলুন সমস্যা কি আছে। বললাম যে আমার মানে কোমরে ব্যথা, মানে হাঁটতে পারি না, মানে মানে হাঁটতে পারি না, আর মানে কোমর থেকে একবার ডান দিকে পুরো একবার পা শুদ্ধ ব্যথা, এবং পর্যন্ত ব্যথা করে, আর পাটা পিছলা পিছলা লাগে। আর আচ্ছা, আপনার সমস্যাটা কত দিনে সেটা একটুখানি ডাক্তারবাবু পায়ের তলা পিছু পিছু লাগে, আর ঠান্ডা জল পড়লে তো তখন একটু পাকার মধ্যে পা দিলে মনে হয়, গরম জল দিলে মনে হয় পাটা মোটা মোটা হয়ে গেল, ভারী ভারী লাগে। বেশ, আপনার সমস্যাটা কতদিন ধরে ভুগছেন? পায়ের তলার মধ্যে পা যখন পাকার মধ্যে দিব তখন খুব ঠান্ডা লাগে, আর পাটা মানে মোটা 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 ভাব লাগে। আপনার সমস্যাগুলো আমরা বুঝে গেলাম, আপনাকে বলতে হবে না। আপনার এটা বলুন, সমস্যা আপনার কত বছর ধরে আছে? হ্যাঁ, এই সমস্যাটা এটা অনেক দিন ঠিক আছে, 10 আচ্ছা, কোমরে আপনার কোনো এক্সরে রিপোর্ট হয়েছে? কোমরে এক্সরে রিপোর্ট হয়েছে, কোমরে এক্সরে রিপোর্টে তো পাওয়া যায় না কিছু, ওখান থেকে বলছে এটা এমআরআই করতে হয় বলে। এমআরআই রিপোর্ট কিছু করতে হবে না, আপনার এক্সরে রিপোর্টের মধ্যেই পাওয়া যাবে, হয়তো সেটা ধরতে পারছে না। ঠিক আছে, আপনি জলপাইগুড়িতে পায়ের তলা পর্যন্ত চলে আসছে, যে পায়ের যে থোড়াগুলো আছে, থোড়াগুলো কাপগুলো। সমস্যাটা কোথায় আছে আপনাকে বলছি, আপনি যত্ন করে আপনি ভালো করে শুনুন। আপনার শিলিগুড়ির সামনে পড়বে, আর সামনে শনিবার দিনই শিলিগুড়ি চেম্বার আছে। ঠিক আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে শিলিগুড়ি অ্যাড্রেসটা নিয়ে নিন, সেই অ্যাড্রেসে এসে আপনি যোগাযোগ করুন। আপনার কাছে যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, কোনো এমআরআই রিপোর্ট করতে হবে না। এত টাকা খরচা করার পর আপনি ওই পয়সা দিয়ে আপনি চিকিৎসাটা করান। আপনার সমস্যাটা হচ্ছে কোমরে হাড়গুলো আপনার বসে গেছে। আপনার কথা শুনে মনে হলো আপনার যেটা আপনি হাড় পরিশ্রমে কাজ করেন, তো কোমরে যে আপনার হাড়গুলো বসে গেছে, যে কারণের জন্যে ওখান থেকে যে শিরা থাকে আমাদের পায়ের দিকে নামে, এই শিরাটা চেপে গেছে, যে কারণের জন্য ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, পায়ে অবশ হচ্ছে, ঝিনঝিন ভাবটা বাড়ছে, পায়ে আপনি জোর পাচ্ছেন না, পায়ে ব্যালেন্স পাচ্ছেন না। তো এই সমস্যাগুলো আসছে কিন্তু কোমর থেকেই। ঠিক আছে, তো আপনাকে যেটা বললাম, শিলিগুড়িতে সামনে শনিবার দিন চেম্বার আছে, সেখানে আপনি ডক্টর ঘোষালকে পাবেন। আপনি এসে ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যাতে আগামী দিন এই সমস্যা থেকে বার হতে পারবেন। 10 থেকে 11 বছর ধরে আপনি ভুগছেন, এই সমস্যাটা এবার লাস্ট পর্যায়ে এসে গেছে। এখনও যদি আপনি সিরিয়াস না হন, আপনাকে কিন্তু বিছানা সহ্য হয়ে যেতে হবে। কারণটা হচ্ছে কি, আমাদের পুরোপুরি শরীর ডিপেন্ড আছে সিদ্ধারা উপরে, তো হালকাভাবে নেবেন না। কেন কি এইরকমই সমস্যা থাকলে দীর্ঘদিন, আগামী দিন আপনি অ্যাঙ্কলজিং স্পন্ডিলাইটিস নিয়ে ভুগবেন, মানে আপনার সিদ্ধারাটা পুরো স্টিফ হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। ঠিক আছে, একদম সমস্যাটা কিন্তু গুরুতর হয়েই গেছে। এই সমস্যাটাকে কিন্তু আর এক পাও বাড়তে দেবেন না। সরাসরি কিন্তু আপনি একদম হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আগামী শনিবার দিনই শিলিগুড়িতে চেম্বার আছেন, সেখানে এসে যোগাযোগ করুন। এছাড়াও কিন্তু কোচবিহারে আপনারা পেয়ে যাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে পেয়ে যাচ্ছেন, আসামের গৌহাটিতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু দিল্লি, মুম্বাই এবং বাংলাদেশেও কিন্তু এনবিপি রিসার্চ সেন্টার পাচ্ছেন। নমস্কার, কে বলছেন? এই তো দেগঙ্গা থেকে বলছি। কোথা থেকে? দেগঙ্গা। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যা এই আমার স্বামীর ব্যাপারে একটু বলবো। হাতে খুব দিন না হাতটা ঠেলে উঠেছে, প্রচন্ড ব্যথা। এটা কবে থেকে? এটা কবে কমাস হয়েছে? হ্যাঁ, হ্যালো, মাস 3-4 হয়েছে। মাস 3-4 হয়েছে। ওনার হার্টের ব্যথা হচ্ছে, এই তো? হ্যাঁ, হাতের কবজিটা ঠেলে উঠেছে। আচ্ছা, তো আপনার কোনো ইসিজি বা ইকো রিপোর্ট হয়েছে?
কোনো রিপোর্ট করেছেন? রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট করানো হয়েছে। রিপোর্টে কি বলছেন ডাক্তার? বলেছে যে প্লাস্টার করতে, প্লাস্টারটা করা হয়নি। প্লাস্টারটা করা হয়নি? আচ্ছা, হাতের কবজিতে হাতে কবজিতে প্লাস্টার করতে বলছে, তার মানে নিশ্চয়ই না ফ্র্যাকচার আছে নাকি? মানে লাগিনি, এমনি ঠেলে উঠেছে ওটা। তাহলে প্লাস্টার কিসে করবে? প্লাস্টার তো ফ্র্যাকচার হলে হয়। কিছুই দেখা যায়নি। মানে কি হয়েছিল হাতের কবজিতে? হয়েছিলটা কি, মানে কেন এই সমস্যাটা হলোটা কি করে সেটা একটু বলুন। পড়ে গেছিলেন কি উনি কখনো? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন সমস্যাটা। আমার হাতের কবজির হাতটা ফেলে উঠে এক্সরে করেছি, এক্সরে রিপোর্টে তোমার কিছু দেখা যায়নি, না চিল খায়নি, ভাঙেনি। আচ্ছা, এখন আপনার কষ্ট কি হচ্ছে? এখন ওই ব্যথা পর্যন্ত ফুলে গেছে, কাজ করতে কষ্ট হয়। আচ্ছা, তো এখন আপনার ডাক্তারবাবু বলেছে প্লাস্টার করতে হবে, তাই তো? আর প্লাস্টার করে যদি ঠিক না হয় তাহলে কি বলবে? অপারেশন করতে হবে? আপনার যদি ফ্র্যাকচারই না হয়ে থাকে আপনাকে প্লাস্টার করবে কেন? কোথায় বাড়ি, কোথায় আপনার? কোথায়? এটা কোথায় পড়লো আপনার? কোন জেলা পড়ছে? হ্যাঁ, উত্তর 24 পরগনাতে। আচ্ছা, একটা কাজ করুন, আপনার কাছে যে রিপোর্টটা রয়েছে কবজি, যে রিপোর্টটা আপনি করেছেন, এক্সরে রিপোর্ট আছে তো? সেই এক্সরে রিপোর্টটা নিয়ে কালকেই দেখা করুন। কালকে মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, আমি থাকবো কালকে দুপুর 3টে থেকে 6টার মধ্যে। ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যাতে আপনার ভবিষ্যতে কোনো দিনই অপারেশন করতে হবে না, কোনো দিনই প্লাস্টার করতে হবে না, ন্যাচারালি ওয়েতেই ওটা আপনার কমে যাবে। আপনার রিপোর্টটা কিন্তু আমাকে দেখতে হবে কেন এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? আপনার প্লাস্টার করে নেওয়ার পরও আপনার নিজে ডাক্তার বলতে পারবে না কি এটা অপারেশন হবে কি হবে না, কিন্তু এখানে আমি আপনাকে না দেখেই বলে দিলাম কি প্লাস্টারও করাবো না, অপারেশনও করাবো না, উইদাউট প্লাস্টার উইদাউট অপারেশন করেই এই সমস্যা থেকে আপনাকে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? একটু যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে মধ্যমগ্রাম চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে এসে যোগাযোগ করুন, সঙ্গে থাকুন। আচ্ছা ডাক্তারবাবু, আজকে যখন এই লিভার নিয়ে কথা হচ্ছেই, তাহলে লিভারের সাথে তো আমাদের যেটা প্রত্যেক দিন ছোট থেকে 8 থেকে 80-র মধ্যে সমস্যাটা থাকে, যে গ্যাসের সমস্যা। তো এটা বলুন যে এই গ্যাসের সমস্যাটা থেকে আমরা কতটা ভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারি? দেখুন, আপনি যদি এই কথাটা তুললেন, এটা খুব দামি কথা তুললেন। কারণটা হচ্ছে কি, আপনি যদি সিমটমসের কথা বারবার জিজ্ঞেস করছিলেন কীরকম সিমটমস হবে, তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই গ্যাসের বড়ি খাওয়াটা একটা যে অভ্যাসটা আমাদের আছে, তো এখানে আমরা এই ওষুধগুলো খেয়ে খেয়ে আমরা পুরোপুরি ডিপেন্ড হয়ে গেছি মেডিসিন উপরে, যে কারণের জন্য আমরা ফিল করছি কি আমাদের গ্যাস নেই। কিন্তু আপনার তো গ্যাসের সমস্যা আছে, আপনি কি করেছেন? ওষুধ খাওয়ার পর গ্যাসটাকে চেপে দিয়েছেন, তো আগামী দিন এটা ব্লাস্ট করবেই একটা সময় আসার পর। তো আপনাকে এই গ্যাস অম্বলের সমস্যাটা যদি বলেন না, তো এখানেই আপনার একটা দেখতে হবে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে কি গ্যাস হচ্ছে কেন। গ্যাসও অনেক কারণ আছে, ধরুন আপনার যদি স্টুল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার উইন পাস হচ্ছে না, আপনার গ্যাসটা জমবে। বা আপনার যদি লিভারে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার গ্যাস হবে, যদি আপনার স্প্লিনটা যদি বেড়ে থাকে তাহলে হবে, বা আপনার যদি প্যানক্রাইটিসের যদি সমস্যা থাকে তাহলে হবে। তো কী প্রপার জন্য হচ্ছে সেই ওয়েটা আপনি বার করুন, ওয়েটা বার করে নেওয়ার পর তার চিকিৎসা করুন, সাথে আগামী দিন ঘুম থেকে উঠেই আপনাকে গ্যাসের বড়ি খেতে হবে না, আপনাকে খেতে হবে কি উষ্ণ গরম জল। অনেক মানুষকে বাঁচিয়ে দিয়েছে এই গরম জলটা খাওয়া, ঠিক আছে? একদম। দেখে নেব এই মুহূর্তে কে আছেন। নমস্কার, কে বলছেন? হলদিয়া থেকে অরিজিৎ দাস বলছিলাম। আচ্ছা অরিজিৎ, বলো কি সমস্যা আছে? সমস্যা বলতে ইদানিং কিছুদিন ধরে না যা খাচ্ছি খাবার পরে গলা খুব জ্বালা করছে, আবার কিছুক্ষণ পরে কমে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? 25। 25 বছর বয়সেই যে গলা জ্বলছে, তাহলে আর খাবেন কি? তাহলে কি খান আপনি? মানে রোজ মোটামুটি কি খাওয়া দাওয়া চলে সেটা একটু বলুন। খাওয়া দাওয়া বলতে বাড়ির খাবার খাওয়া হয়, এবার ডিউটি যাওয়ার সময় যে কোম্পানি যে খাবার প্রোভাইড করে সেটা খাওয়া হয়। তাছাড়া বাইরের ফাস্ট ফুড কিছু কিছু ওই অফ ডে গুলোতে বন্ধুদের সঙ্গে খাওয়া হয়ে যায়। আচ্ছা, তার সাথে সাথে কোনো অ্যালকোহল বা স্মোকিং হয়? না, ওইসব কিছু হয় না। মানে কোনো রকম নেশা করেন না তো? না না না। ঠিক আছে, আজ থেকে আপনি একটা কাজ করুন, তো যখনই আপনি কাজ থেকে বেরোচ্ছেন একটা ওয়াটার বোতল নিয়ে বেরোবেন, ঠিক আছে? এই ওয়াটার বোতলের মধ্যে কি থাকবে? আপনার জল থাকবে। জলটাকে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিলে ওই ফ্লাস্ক ওয়াটার বোতলের মধ্যে রাখুন, ওই জলটা আপনি খান। তো বাইরে জলটা খাওয়া বন্ধ করুন, দেখুন এই প্রথম গলা জ্বালাটা বন্ধ হয়ে যাবে। এই যে হাইপার অ্যাসিডিটি, অত্যধিক মাত্রায় যে অ্যাসিডিটি হচ্ছে, আপনার স্টুল কেমন হচ্ছে? হোপ ক্লিয়ার হচ্ছে, সকালে কিছু কিছু দিন ধরে হচ্ছে, আবার হচ্ছে না, সেরকম দুটোই চলছে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে আমি বলবো স্টুলটাও ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। আপনি ব্যায়াম করছেন না, আপনি ওয়ার্কআউট চালু করুন।
আর সবসময় মাথায় রাখুন কি টেনশন বেশি করবেন না, টেনশন থেকেও কিন্তু আপনার পেটের সমস্যাগুলো বাড়ে। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে, মেছেদা চেম্বার আপনার সামনে পড়বে, আমাদের হলদিয়া চেম্বারটাও হতে যাচ্ছে, খুব শীঘ্রই হলদিয়া চেম্বার চালু হয়ে যাবে, কিন্তু এখন আপাতত দেখাতে গেলে আপনাকে মেছেদা আসতে হবে। একদমই তাই, সঙ্গে থাকুন এবং ডাক্তারবাবু যেভাবে বললেন সেরকমভাবেই কিন্তু চলুন। আচ্ছা ডাক্তারবাবু, আমি আরেকটা প্রশ্ন করব যে এই গ্যাসের সমস্যার জন্য যেটা হয় সেটা আমাদের পেট পরিষ্কার না হলে গ্যাসের সমস্যাটা যেহেতু হয়, তাহলে একটা উপায় বলুন যে এই পেট পরিষ্কারের জন্য আমরা রোজ কি করতে পারি রেগুলার? আপনাকে ওয়ার্কআউট করতে হবে, যোগা প্রাণায়ামের সঙ্গে আপনাকে থাকতে হবে, আপনাকে জল বেশিভাবে খেতে হবে, খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা খেতে হবে, ফ্রুটস খেতে হবে। আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা মদের দোকানে যদি দেখি তো লাইন লাগানো থাকে, কিন্তু আপনি দুধ যে বিক্রি করছে তার গিয়ে দেখুন কোনো আপনার একটা লোক নেই দাঁড়িয়ে যে দুধ খাচ্ছে। আমরা যখন বলি আপনি দুধ খান তো ওরা ভয় তো না ডাক্তার, আমি তো দুধ আমার সহ্য হয় না, দুধ আমি খেতে পারি না। আপনার দুধ সহ্য হচ্ছে না কিন্তু মদ আপনার সহ্য হচ্ছে। তো দেখে নিন আমাদের ক্লাইমেট কেমন হয়ে গেছে, আমাদের কালচার কেমন হয়ে গেছে কি আমরা দুধ দই ঘি না খেয়ে আমরা কিন্তু মদ এইসব নেশার মধ্যে বেশি পড়ে থাকি, সেটা আপনার হজম হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে আপনার মেন্টালিটিটাও ঠিক নেই। তার মধ্যে আপনাকে বলবো কেন হবে না, আপনার সব কিছু ঠিক হবে। আপনি দুধ দই ঘি যদি এইগুলো যদি ব্যবহার করা হয়, আপনার কোনো শরীরের মধ্যে রোগই হবে না, তার একটা গ্ল্যামারই আলাদা হবে। নিরামিষ যারা খায় তারা কিন্তু দুধ ব্যবহার করে, আর দুধ যখন ব্যবহার করে তখন দেখবেন তার মুখে একটা গ্ল্যামারই কিন্তু আলাদা হয়। সে মুখ থেকেই বলা যায় কি মানুষটা কিন্তু ভেজিটেরিয়ান আছে। একদমই সঠিক কথা বলেছেন, আমাদেরকে কিন্তু পুষ্টিকর খাবারগুলো অবশ্যই খেতে হবে। শুধুমাত্র কিন্তু আমরা জাঙ্ক ফুড খেলাম, আমাদের মুখের সাথে আমরা খাই, জাঙ্ক ফুড খাচ্ছি, খেতে খুব ভালো লাগছে, কিন্তু পরবর্তীকালে যখন এই গলা জ্বালা, এক্ষুনি যিনি ফোন করেছিলেন গলা জ্বালা করছে বা আমার পেটটা জ্বালা করছে বা আমার ঠিক মতন পটি ক্লিয়ার হচ্ছে না, এই যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আমরা সামলাতে পারি না, তখন কিন্তু খুব অস্বস্তি হয়। আচ্ছা যাই হোক, দেখে নেবো এই মুহূর্তে কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নৈহাটি থেকে বলছি আমি। বেশ, কি সমস্যা আছে বলুন? সন্ধ্যা হলে আমার গলার কাছে মানে আটকে আটকে আসে, রোগ উঠলে নামতে চায় না, একটু জল ঢল খেলে নামে আবার যেই সেই হয়ে থাকে। হাইপার অ্যাসিডিটি, আপনার সমস্যাটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি হচ্ছে আপনার ইন্ডোস্কোপি রিপোর্ট হয়েছিল? না না। চিকিৎসা কিছু করাচ্ছেন কি এটা নিয়ে? না না, এমনি গ্যাসের ওষুধ খাচ্ছি। ওই সেই সেম জিনিস, গ্যাসে বড়ি খেয়ে খেয়ে রোগটাকে চেপে রাখছে, যখনই ব্লাস্ট করবে তখন বুঝতে পারবে, তখন হয়তো দেখবেন সিএলডি নিয়ে ভুগছেন, আর কিছু করার নেই। লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করান। কোথায় বললেন আপনার বাড়ি? একটু জোরে কথা বলুন। নৈহাটি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৈহাটি। তাহলে আপনার নৈহাটির পাশে যে চেম্বারটা সেটা হচ্ছে মধ্যমগ্রাম। একটু আপনি যত্ন করুন নিজের শরীরে। আপনি সকালবেলা যে ঘুম থেকে বড়ি খাচ্ছেন না, এইটা খাওয়ার পর আপনার কতটা ক্ষতি করছে এটা আমি বলবো না, হু বলে দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলে দেওয়া হয়েছে কি আপনি যদি গ্যাসে বড়ি দীর্ঘদিন খাবেন আপনার কিন্তু লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই জিনিসটা কখন হয়? যখন আপনার আলসার হয়, যে আপনার প্রবলেমটা আসছে, ঠিক আছে? তো একটু যোগাযোগ করার দরকার আছে। আপনি কালকেই যদি পারেন মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করুন, আর এখন থেকে আপনি খেতে চালু করে দিন, যেটা আমি বারে বারে বলছি গরম জলের জন্যে, আর বারে বারে বললাম পেটের জন্য অমৃত হচ্ছে। যে মানুষরা দই ঘোল খেতে যদি চালু করে দেয় তাদের কিন্তু পেটের সমস্যা হবেই না। এটা আমি বলিনি, এটা আমাদের আয়ুর্বেদ মধ্যে বলা হয়েছে, ঠিক আছে? আপনি একটু দই ঘোলটা খেতে চালু করুন, উষ্ণ গরম জলটা খেতে চালু করুন, তাতে অনেকটা উপকার পাবেন। আর পার্মানেন্ট যদি সলিউশন পেতে চান তাহলে এসে যোগাযোগ করুন। একদমই তাই। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আরেকবার চেম্বারগুলো একটুখানি রিপিট করে দেবো, আপনারা একটু নোট করে নেবেন। কলকাতায় কিন্তু আপনারা পেয়েছেন হাতিবাগান এবং কিন্তু ল্যান্সডাউন মানে কালীঘাটের ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং দক্ষিণ 24 পরগনায় আপনারা পাচ্ছেন আমতলাতে, হাওড়া পাচ্ছেন আপনারা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, এবং পাচ্ছেন বেলুড়ে, হাওড়ার বেলুড়ে। এছাড়াও পাচ্ছেন আপনারা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, মেছেদা, হেরিয়া, খড়গপুর। এছাড়াও কিন্তু আপনারা বাইরে পাচ্ছেন, আপনারা একটু উত্তরবঙ্গের বন্ধুরা পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে আগামী শনিবার পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন আপনারা আসামের গুয়াহাটিতে।
আর একটুখানি কলকাতার বাইরে যদি আমরা চলে যাই বা আমরা পশ্চিমবঙ্গের যদি বাইরে চলে যাই তাহলে কিন্তু দিল্লিতে যারা আছেন, দিল্লিতে পাচ্ছেন আপনারা, মুম্বাইতে পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশেও থাকছেন। আপনারা কিন্তু যোগাযোগটা কিন্তু করতে হবে। যোগাযোগের মাধ্যমটা আমি একটু আপনাদেরকে বলে দিই। আপনারা হেল্পলাইন নাম্বারটা অবশ্যই কিন্তু নোট করে নেবেন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 9830235527। আরেকটা নাম্বার 9830235527। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। অবশ্যই কিন্তু আপনাদের সমস্যাগুলো আমরা শুনছি, এই লাইভ প্রোগ্রামে শুনছি। এছাড়াও অনেক মানুষ আছেন যারা কিন্তু এই লাইভ প্রোগ্রামে ফোন করে উঠতে পারছেন না, সবাই একসাথে ফোন করছেন বলে। যারা ফোন করে উঠতে পারছেন না, ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারছেন না, এবং যারা কথা বলেছেন সমস্যাগুলো ডাক্তারবাবু বলে দিয়েছেন, তাদেরকেও আমি বলছি এই হেল্পলাইন নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং চেম্বারে এসে কিন্তু আপনারা চিকিৎসাটা করান। চিকিৎসা না করালে কিন্তু সুস্থ হওয়া যায় না। শুধুমাত্র জেনে নিলাম তাতে কিন্তু সুস্থ হওয়া যাবে না। দেখে নেবো এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কোথায় বলছেন? আমি জয়নগর মজিদপুর থেকে বলছি। আচ্ছা, বেশ, কি সমস্যা নিয়ে এসেছেন? আমার স্ত্রীর হচ্ছে কি গ্যাসের প্রবলেম, তা ওই দেখিয়েছিলাম, এন্ডোস্কপি করেছি। এন্ডোস্কপিতে ধরা পড়েছে যে একটু ইনফেকশন হয়েছে। ওরা 15 দিন ওষুধ দিয়েছিল, 15 দিন ওষুধ খেয়ে বললে ইনফেকশনটা সেরে গিয়েছে, কিন্তু অ্যাসিডটা প্রচন্ড হচ্ছে আর শরীরটা খুব হালকা হয়ে গেছে। মাত্র 35 কিলোর ওজন, 55 বছর বয়স, আর হচ্ছে গিয়ে হাত পা জ্বালা করতেছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে। সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে আপনার? উঠতেছে, রক জল উঠতেছে তো মাঝে মাঝে। আচ্ছা, ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন যেটা একটু বলুন। পেটে কি ছবি তোলা হয়েছিল? হ্যাঁ, পেটে ছবি তোলা হয়েছিল। সেখানে লিভারে কি পরিস্থিতি আছে? ওরা লিভারের পরিস্থিতি বলে দিল যে ইনফেকশন হয়েছে। ইনফেকশনটা ওরা 15 দিনের মাত্রা ওষুধ দিয়েছিল, বললো ইনফেকশনটা 15 দিনে ওটা সেরে যাবে। বললে হবে না, আমি বলে বিশ্বাস করি না। আপনি কি 15 দিন পর আবার রিপোর্ট করেছিলেন? হ্যাঁ, আবার একটা রিপোর্ট করেছে, বললো ওটা ভালো হয়ে গেছে। আর কিছু ওষুধ দিয়েছিল, পায়খানাটা হচ্ছে না বলে পায়খানার জন্য একটা সিরাপ দিয়েছিল। একটাই ওষুধ আছে, পায়খানা হওয়ার জন্য একটা সিরাপ দেবে, গ্যাসের একটা বড়ি দেবে। আপনাকে বলতে হবে সেটা আমি জানি। আপনার কথা হচ্ছে কি, ওনার যে ওয়েট যে রিডিউস হচ্ছে না, এটা জানার বিষয় আছে। ওনার যে ইনফেকশনটা ছিল কতটা কি সুস্থ হলো বা সুস্থ হলো না সেটা আগে প্রমাণ করতে হবে। সুস্থই হলো না। আপনি একটা কাজ করুন, শুনুন, আপনাকে বলছি, আপনি যদি এই সমস্যা নিয়ে যে ফোন করলেন, আপনাকে বলে দিই, আপনার বাড়ি হচ্ছে জয়নগরে, আর জয়নগর থেকে আপনার যে সামনে চেম্বার আছে সেটা হচ্ছে ডাইরেক্ট আপনি ট্রেন ধরে আপনি বালিগঞ্জ স্টেশনে আসবেন। বালিগঞ্জ স্টেশনে নেবে আপনি অটো করবেন, অটোওয়ালাকে বলবেন শিশুমঙ্গল হসপিটালে যাব। একদম শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের হসপিটাল আছে, সেখানে এসে যোগাযোগ করুন। আপনার কাছে প্রিভিয়াস যা যা রিপোর্ট আপনি করেছেন, ইন্ডোস্কোপি রিপোর্ট বা সোনোগ্রাফি রিপোর্ট, সেটা নিয়ে এসে দেখা করুন। আপনাকে বুঝতে হবে বারে বারে একটা কথা, 15 দিন আপনাকে যে ওষুধ দেওয়া হলো খুব হাই পাওয়ারে আপনাকে স্টেরয়েড ওষুধ দেওয়া হয়েছে, যেখানে আপনার রোগগুলোকে চেপে দেওয়া হয়েছে, নির্মূল কোনোদিনই করতে পারবে না। আয়ুর্বেদ ছাড়া বারে বারে আপনাকে বলছি কোনো ওষুধই নেই। আপনি নিজে মুখে স্বীকার করলেন, গ্যাসের আপনাকে বড়ি দেওয়া হলো, আপনাকে পায়খানা পরিষ্কার করার জন্য একটা সিরাপ দেওয়া হলো, কিন্তু তাতে কি আপনি উপকার পাচ্ছেন? তার জন্যে আমার পেশেন্ট ওয়েট রিডিউস হচ্ছে কেন, ওয়েট বাড়ছে না কেন? ঠিক আছে, তো অনেক কিছু ব্যাপার আছে, সব কথাগুলো তো ওভার ফোনে বলা যায় না বা স্টুডিওর মাধ্যমে বলা যায় না। তো আপনি একটু যোগাযোগ করুন, যাতে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন। আগামী দিন ওনার ওয়েটও ইনক্রিজ করবে। আপনার ওয়েট ইনক্রিজ করছে না কেন? কেন কি খাওয়ার পর বারে বারে আমরা বলেছি সপ্ত ধাতু কখন তৈরি হয়? যখন আমরা খাওয়ার থেকে রস তৈরি হবে, রক্ত হবে, মাংস হবে, মেদ, অস্থি, মজ্জা, শুক্র হবে, কিন্তু আপনার তো প্রথম রসই তৈরি হচ্ছে না, তো অত কিছু হবে কি করে? আপনার ওয়েট বাড়বে কি করে? ঠিক আছে, তো একটু যেটা বললাম রিপোর্ট নিয়ে বালিগঞ্জের যে চেম্বারটা রয়েছে আমাদের শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে, সেখানে এসে যোগাযোগ করুন। একদমই তাই, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা ছোট্ট, একদম সময় কম, একটু ছোট্ট করে আপনাকে একটা প্রশ্ন করি যে আজকে যেহেতু এত গ্যাসের সমস্যা নিয়ে আমাদের ফোনটা এসছে, তা আপনি বলুন যে এই গ্যাসের ট্যাবলেটটা আমরা না খেয়ে আয়ুর্বেদে আমি কি করতে পারি? বললাম না আপনাকে, সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জলটা খাওয়া, তার সাথে সাথে দই ঘোলটা খাওয়া, এই দুটো করলে আপনার 50% কেন আমি বলবো 80% প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদমই তাই। আজকে কিন্তু হাতে আর সময় নেই। আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিন্তু চিকিৎসার মধ্যে থাকবেন যারা সমস্যায় আছেন। আগামী দিনে আবারও ফিরে আসবো, ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবেন। নমস্কার।